তো তুমি নামাজ তো পড়তে পারতাম। গোসল করতে হবে, গোসল করি না কারণ আমি ওখানে ওয়াশরুমে গেলে মানে ওখানে পানি নেই, টিস্যু, তো আমি টিস্যুতে অভ্যস্ত না, টিস্যু ইউজ করি কিন্তু আমার থেকে পানি অবশ্যই ইউজ করতে হবে, তো পানি নেই তাই জন্য। পানি কখন আসবে? পানি 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 হুম। ওয়াশরুমে গেলে পানি ইউজ করতে হয়। হ্যাঁ, তো করবা, সমস্যা কি? আর পানি নেই, টিস্যু। কোথায় পানি নাই? আমি তোমাকে ছবি দিয়েছিলাম যে ওখানে ওয়াশরুমে। বুঝছি। মানে তুমি তোমাদের অফিসে, ফ্যাক্টরিতে ওয়াশরুমে পানি নাই, টিস্যু। অস্ট্রেলিয়াতে একটা ওয়াশরুমেও পানি নেই, টিস্যু, পানি ইউজ করার জন্য কিছুই নেই, সব টিস্যু, শুধু হাত ধোয়ার জন্য পানি আছে। হ্যাঁ। এরা এরা ওয়াশরুমে গেলে 2 নম্বরে 2 নম্বর করে মানে ওখানে পানি দিয়ে ইয়ে করে না, ওইভাবে থাকে, টিস্যু দিয়ে মুছে থাকে, আর মোছার পর বাইরে এসে সবাই হাত ধুচ্ছে। মানে উল্টা ওদেরটা। এমন কেন? যার টিস্যু ইউজ করতে ইচ্ছা করবে সে টিস্যু ইউজ করবে, যার পানি ইউজ করতে ইচ্ছা করবে সে পানি ইউজ করবে, সমস্যা কি? করে না, দুইটা অপশানই থাকবে। ওরা ওরা কখনো সুসু করেও ইউজ করানো মানে টিস্যু 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 টিস্যু। এমন কি কি ফেরত আসছে ভাই? ওই যে আর কি 10 টাকা। এই বড় ভাই দুটো দড়ি দেখছি। আর এই যে 10 টাকা মাল আর কি। দেখে নিয়ে আসেন। আর তারে কইছি যে তুলে জায়গা আমার গাড়ি ভাঙবে না। ওনাকে আপনারা বলছে যে এইটা আপনি আপনি দেন ওরে, তো আপনি নাকি দেন নাই। কাদের নিচে একটা ধরাইলে ভালো হতো। যোগ গাড়ি দেয়া গাড়ি তো। টাইনে নিয়ে আসছি যে আমি বলছি যে ওনার ভ্যান নষ্ট হয়ে গেছে, তো আপনি তুমি নিয়ে আসো নাই কেন? বলতেছি যে আমি ওনারে বলছি, হয়তো বলছে আমি বলছি, কিন্তু উনি আমার দিইনি। আমার বলতেছে আমি ইয়েতে যাবো না, আপনার না আসবে না, পয়েন্টে আসবে না। পয়েন্টে আসবে না, ডাইরেক্ট বাসা চলে যাবে। যে কি সিটার, কে মিলাবে মাল? যাত্রা কে মিলাবে? আচ্ছা, রাখে দেন ওর উপরে, এই উপর রাখতে হবে না, এখানে রাখেন। আমার পঞ্চান্ন ভাই আমাকে বর্তমানে হাত টাতটা আসতেছে আমার সামনে ভাঙা। এটা গাড়িতে আমরা মাল গাড়ি মনে করেন দোকানে দুতলা না উঠানো লাগে অনেক সময়। বুঝছি। এক কার্টুন মাল নিলে এক কাপে। ওরে আমি বলছি যে তুমি নিয়ে আসো নি কেন? ও বলতেছে যে আপনি নাকি দেন নাই। আপনি বলতেছেন যে তুমি চলে যাও, সমস্যা নেই, আমি পারবো। আমরা চিন্তা করেন কিরকম বাটপার। আমি নিজে জানলে আমি আসতে পারতেছি না। আমি বলছি যে দড়ি দুইটা উনি তুমি না এনে আরো তুমি ধরে ভিতরে দুটো ভরে দিছে আমাদের। আমার আর্জেন্ট কাজ আছে। সিটার বাট পার 420। সামনা রমজানের বিজনেস কেমন চলতেছে? বাংলা
এরা গাড়ি দেয়া আমি গেছি মানে কোনো গাড়ি মাইনে দেয়া ভাঙে দিছে মাইরে দিছে। কয়েল ফ্যাক্টরির মালিক আছে না হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওদের গাড়ি তারপর কিছু বলে নাই? এরা জিজ্ঞেস করছি আমি কোনো ইয়ে করি না আমি গাড়ি নিয়ে গেলাম ভালো গাড়ি থইলামও ভালো ঠিক আছে তোর গাড়ি থইয়া আমি আর মৌসিক ভাই মাল গাড়ি উঠাই দিতেছি দোকানে মাল দিতেছি তোরা বললাম গাড়িটা নে দেয় এমনি গাড়িটা খাই দিলি ছোট হলি কি হয়, প্রচুর ঝামেলা আছে ভিতরে। যদি বলেন আপনার ডাইনে লাগতো লাগবো পাবে ওই দিন বাস মলে গেছি সিসি ক্যামেরার সামনে ডাইরেক্ট মারে দিছি এই যে বলতেছি সিসি ক্যামেরাটা লাগবে আপনি তোরা মালিক করবেন আমি তো না করছিলাম রমজানে বিজনেস গত বছর যেরকম হয়েছিল এবছর হয় না। সত্যি বলতে কি সারা বছর এই এক মাসেই হচ্ছে যে বিজনেস হয় আর কি। হ্যাঁ, তারপরে ডিএসআরদের অর্ধেকই প্রায় দিয়ে দিতে হয় হচ্ছে বোনাস। তো আয়ও আছে ব্যয়ও আছে ওরকম। কিন্তু গত বছর যেরকম হয়েছিল বিজনেস এবছর তার অর্ধেক, বুঝছো? এবছর তার অর্ধেক। আরিফ 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 চাবি দাও। এক কার্টুন বসে ও এক কার্টুন না, মহসিন এসে ফেলে যাও। বাংলাদেশের মানুষরা এখন নুডলস খায় না মানে বেতন মহসিন দিবে, যাও। কি বলতেছো যে বাংলাদেশের মানুষরা এখন নুডলস কম খায়? বাংলাদেশের মানুষ নুডলস কম খায় না, আগেও যেরকম খাইতো এখনও সেরকম খাই। কিন্তু ব্র্যান্ড আছে, যেমন মিস্টার নুডলসও তো একটা ব্র্যান্ড, তেমনি প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে ডুডলস, তারপর ডুডলস সবচেয়ে ভালো, তারপর ম্যাগি, তারপর আরও যেন কী কী বের হয়েছে, কোকোলা, মানে অনেক আছে। কিন্তু কয়েকটা ভালো ব্র্যান্ডের ভিতরে হচ্ছে মিস্টার নুডলস একটা। কিন্তু মিস্টার নুডলস মানুষ খায়, কিন্তু আগের মতো সেল নাই। কারণ হচ্ছে যে মানে আগে যেমন মানে আমাদের ডিলার ছিল এই এক জায়গা থেকে সাপ্লাই হতো মানে আমাদের যে রুট ছিল সেই রুটে এই এক জায়গা থেকে সাপ্লাই হতো। কিন্তু এখন হচ্ছে যে এই একটারে দুই ভাগ করছে, এ লাইন বি লাইন করে ফেলছে। আমাদের কাছ থেকে মানে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে গেছে আর কি, যেগুলো বেশি চলতো সেগুলো নিয়ে গেছে। সেগুলো নিয়ে যাওয়ার পর তোমাকে বলছিলাম না যে ব্যবসার অবস্থা খুব খারাপ, মানে ওই টাইমে এত বেশি খারাপ হয়ে গেছিল। মানে শুধু 4 পিস না 8 পিসের একটা ছিল, তারপরে ছিল স্পাগেটি ছিল, পাস্তা ছিল, তারপর হচ্ছে 8 পিসেরটাকে 4 পিস করতে পারবো না? 8 পিসের একটা হচ্ছে ইজি আর একটা হচ্ছে ম্যাজিক মশালা আমাদের আছে। আর ইজি যেটা সব থেকে বেশি বিক্রি হতো ইজি, সেটা নিয়ে গেছে। তারপর 4 পিসের একটা নিয়ে গেছে, 4 পিসের ওইটা সব থেকে বেশি বিক্রি হইতো। তারপরে স্পাগেটি নিয়ে গেছে, পাস্তা নিয়ে গেছে, তারপরে ড্রিঙ্কস কতগুলা ছিল সেগুলো নিয়ে গেছে, নিয়ে আরেকটা লাইন করছে। তো ওইটা নিয়ে যাওয়ার পর অবশ্যই সেল কমে যাবে। তো প্রথম যখন নিয়ে গেল তখন অনেক বেশি সেল কমে গেছিলো, কারণ ওরাও বিক্রি করতেছে, আমরাও বিক্রি করতেছি। তো আগে যেখানে মানে একটা বিক্রি হইতো, মানে আমরা একারা বিক্রি করতাম, সেই মাল এখন 2 জনরা বিক্রি করতেছে। তো তারপর ব্যবসা একদমই ছিল না। আর ব্যবসা বলতে প্রতি রমজানে হচ্ছে ব্যবসা হয়, মানে কেনা বেচা হয় আর কি।
ধরো অন্য সময় যদি 50,000 হয়, তাহলে রমজানে হয় 1,50,000, অর্থাৎ 2 গুণ বেশি বা 1 গুণ বেশি। হ্যাঁ, ডাবল হয়, ডাবল ব্যবসা হয়। কিন্তু এই রমজানে অনেক কম। গত রমজানেও অনেক ভালো বিক্রি হয়েছে। এই জন্যই তো আয়নের বাবার মন খারাপ।